ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন লাইভ সেশন নিয়ে তোমাদের জন্য। তো প্লিজ একটু আমাকে জানাও কে কে আছো। আজকে প্রতিটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি, আজকের প্রতিটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো কে কে আছো একটু আমাকে জানাও। তারপর কিন্তু আমি আমার আজকে লাইভ সেশন কন্টিনিউ করব তোমাদের সাথে। তো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি একটু কে কে আছো জানাও, এবং আমার অডিও ভিডিও ঠিকমতো করে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু তোমরা জানাও। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ আজকে যে কোশ্চেনগুলো আমরা নিয়ে এসেছি প্রতিটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের রিকোয়েস্ট করব আমাদের পাশে থাকার জন্যে। আবারও বলছি, একটু আমাকে জানাও কারা কারা আছো এবং অডিও ভিডিও ঠিকমতো করে শোনা যাচ্ছে কিনা। প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি একটু আমাকে জানাও। তারপর কিন্তু আমি আমার আজকে লাইভ সেশন তোমাদের সাথে কন্টিনিউ করব। তো প্রত্যেককে তোমাদের একটাই রিকোয়েস্ট করব, একটু আমাদের এই লাইভ ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদেরও কিছুটা হলেও হেল্প হয়। আমরা হলাম কাটোয়া এবং কাঁকড়া বেসড একটা সরকারি চাকরির প্রস্তুতি কেন্দ্র। তো আমরা দেখে নেব আজকে কে কে আছো। তোমাদের রিকোয়েস্ট করছি একটু আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করো। তো আমরা দেখে নেব আমাদের কি কি আজকে কোশ্চেন আছে। তার আগে তোমাদের রিকোয়েস্ট করছি একটু আমাকে জানাও। সুমনা, গুড ইভিনিং সুমনা, কেমন আছো? সুমনা কেমন আছো একটু আমাকে জানাও। তো আমাদের যে লাইভ সেশনের যে শিডিউল আছে, শিডিউলটা তোমরা কিন্তু এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এই শিডিউল মেনটেন করে ক্লাস করিয়ে থাকি। এছাড়া আমাদের পাচ্ছ তোমরা কিন্তু 30 টাকার বিনিময়ে রেলওয়ে স্পেশাল ক্লাস। তো তোমাদের রিকোয়েস্ট করব যারা যারা ইন্টারেস্টেড প্রত্যেকে একটু জয়েন হয়ে যাও। চলো আজকের প্রথম কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। পঞ্চম ফাইট বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতলেন নিম্নের কে? দেখা যাক আমাকে কে বলতে পারো। অপশন এ আছে বিশ্বনাথ আনন্দ, অপশন বি আছে ম্যাগনাস কার্লসেন, অপশন সি আছে রবার্ট মিসেল, অপশন ডি আছে উপরের কেউ নন। দেখা যাক আজকের প্রথম কোশ্চেনের সঠিক উত্তর আমাকে কে দিতে পারছো। তোমাদের প্রত্যেককে কিন্তু আমরা একটাই রিকোয়েস্ট করব, আবারও প্লিজ একটু আমাদের ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করো এবং লাইক এবং কমেন্ট করতে প্লিজ এখানে কোনো রকম কৃপণতা রেখো না। তোমাদের রিকোয়েস্ট করছি। তো জানো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার আমাকে কে দিতে পারো। দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে দিতে পারো। পঞ্চম ফাইট বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতলেন নিম্নের কে? দেখা যাক আমাকে কে বলতে পারো। অপশন এ আছে বিশ্বনাথন আনন্দ, অপশন বি আছে ম্যাগনাস কার্লসেন, অপশন সি আছে রবার্ট মিসেল, অপশন ডি আছে উপরের কেউ নন। আবারও বলছি, আমাদের প্রতিটা কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রতিটা কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। তো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে ম্যাগনাস কার্লসেন। ম্যাগনাস কার্লসেন অপশন বি হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। যারা জানতে না তোমাদের রিকোয়েস্ট করছি একটু তোমরা ইনফরমেশনটা নিয়ে নাও। অপশন বি ম্যাগনাস কার্লসেন হয়েছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে তাতে।
নিম্নের কোন গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে অবস্থিত গহ্বরকে ক্লোভিয়াস বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো আমার তরফ থেকে, স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে? ক্লোভিয়াস বলা হয় কোন গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে অবস্থিত গহ্বরকে। দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। তো যারা যারা ক্লাস করছো, আবারও বলছি, প্লিজ একটু আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ওয়ালে শেয়ার করো এবং হোয়াটসঅ্যাপে একটু স্ট্যাটাস দিয়ে দাও। তো চলো, কে বলতে পারবে? অপশন এ আছে পৃথিবী, অপশন বি আছে বৃহস্পতি, অপশন সি আছে চাঁদ, অপশন ডি আছে মঙ্গল। তো অ্যান্সার কি হবে জানো? দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারছো। গুড ইভিনিং সুস্মিতা দে, কেমন আছো সুস্মিতা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লোভিয়াস বলা হয় কোন গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে অবস্থিত গহ্বরকে। তো আবার বলছি, প্রত্যেকে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। সামনে কিন্তু অনেক অপরচুনিটি আছে তোমাদের সামনে, ডব্লিউপি, কেপি, রেল, অনেক অপরচুনিটি আছে। তো প্লিজ লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে দেখা যাক আমাকে কে বলতে পারো। চলো আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কি আছে। আমি বুঝতে পারছি আজকে রবিবার বলে কিন্তু সবাই একটু আনন্দের মেজাজে আছো। লাইভ ক্লাসে করতে তোমাদের একটু বিরক্ত লাগছে যে আজকেও দাদা ছুটি দিচ্ছে না। চলো আমরা 2 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। তো চাঁদ হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার, চাঁদ। ঠিক আছে, চাঁদ হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। অপশন সি চাঁদ হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নেব। তার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, একটু আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তাদেরও কিছুটা হলেও যেন হেল্প হয়। যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছ তাদের কিন্তু সুবিধার্থে আমাদের এই ফ্রি অফ কস্ট লাইভ ক্লাস শুধুমাত্র কিন্তু তোমাদের জন্যে এবং প্রতিটা ক্যান্ডিডেটদের জন্য যারা দূর থেকে আমাদের কাছে আসতে পারছো না, আমাদের অনলাইন ব্যাচের সুবিধা গ্রহণ করতে পারছো না, তো তোমাদের জন্য কিন্তু আমাদের এই অনলাইন লাইভ ফ্রি অফ কস্ট ক্লাস করানো। তো প্লিজ একটু মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলি তোমরা অ্যাটেন্ড করো। পিএসসি ক্লার্কশিপে কিন্তু আমাদের অনেক কোশ্চেনই কমন এসেছে। যারা রেগুলার ক্লাস করেছো তারা জানো যে আমাদের লাইভ ক্লাস থেকে কতটা পরিমাণে কোশ্চেন কমন এসেছে। তোমরা যারা যারা জানো না তারা একটু আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে কোশ্চেন মিলিয়ে নিও। প্রতিটা পেপারে কিন্তু তোমরা কমন পাবে। এটা বলো, নিম্নের কোনটি লাল লিটমাসকে নীলে পরিণত করে? দেখা যাক কে বলতে পারো। দীপক দত্ত বলছে অ্যাসিড। অপশন এ আছে অ্যাসিড, অপশন বি আছে ক্ষার, অপশন সি আছে লবণ, অপশন ডি আছে উপরের সবগুলি। দেখা যাক আমাকে এই কোশ্চেনের সঠিক উত্তর কে দিতে পারে। তো প্রত্যেককে কিন্তু আমরা একটাই রিকোয়েস্ট করছি, আজিজুর চলে এসেছে। গুড ইভিনিং আজিজুর, কেমন আছো? গুড ইভিনিং আজিজুর, কেমন আছো? আজিজুর রহমান সিদ্দিকী কিন্তু আমাদের রেগুলার ক্লাস করে। তো
তো তোমাদের বলছি দীপক, সুমনা, আরিজুর, একটু আমাদের এই ক্লাসটা তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদেরও কিছুটা হলেও হেল্প হয়। চলো আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। তো অ্যাসিড হবে না, অপশন এ অ্যাসিড হবে না, কারেক্ট অ্যান্সার হবে ক্ষার। কারেক্ট অ্যান্সার হবে ক্ষার। নন্দিতা, গুড ইভিনিং নন্দিতা, কেমন আছো? তো ক্ষার হয়েছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর, ঠিক আছে, ক্ষার। চলে যাচ্ছে আরিজু, নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নেব। তার আগে তোমাদের কিন্তু একটাই রিকোয়েস্ট, একটু তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে আমাদের এই ভিডিওটা শেয়ার করো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। 4 নম্বর কোশ্চেন, সর্বোচ্চ অক্ষরেখার অক্ষাংশ কত ধরা হয়? চলে যাচ্ছে নন্দিতা। তো অপশন এ আছে 90 ডিগ্রি পূর্ব বা পশ্চিম, অপশন বি আছে 66.5 ডিগ্রি উত্তর, অপশন সি আছে 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণ, অপশন ডি আছে 23.5 ডিগ্রি পূর্ব। দেখা যাক আমাকে এই কোশ্চেনের সঠিক উত্তর কে দিতে পারে। তো তোমাদের প্রত্যেককে কিন্তু আমরা একটাই রিকোয়েস্ট করছি, আবারও যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে একটু তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে আমাদের ভিডিওটা শেয়ার করো প্লিজ। আর আমরা কিন্তু তোমাদের অফার করছি 30 টাকার বিনিময়ে রেলওয়ে স্পেশাল ক্লাস, যেটা তোমরা কিন্তু কোথাও পাবে না, যেটা তোমরা কিন্তু কোথাও পাবে না। রেলওয়ের মতো স্পেশাল ক্লাস আমরা কিন্তু তোমাদের 30 টাকা একটা গুরুদক্ষিণা বলতে পারো। এ যুগে তোমরা জানো ভালো করে 30 টাকার কোনো ভ্যালু নেই, তো সেখানে দাঁড়িয়ে আমরা ক্লাস করাচ্ছি। তো যদি যারা আমাদের পেড ব্যাচ নিতে চাইছো, আমরা খুব লিমিটেড ক্যান্ডিডেট রেখেছি সেখানে, সিরিয়াস লিমিটেড ক্যান্ডিডেট, তারা প্লিজ আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8016014007 এই নাম্বারে কল করে তোমরা আমাদের ইনফরমেশন নিতে পারো এই ব্যাপারে। আচ্ছা, অন্নপূর্ণা চলে এসেছো, গুড ইভিনিং অন্নপূর্ণা, কেমন আছো? অন্নপূর্ণা বলেছে অপশন সি। আচ্ছা বেশ, চলো আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। তো ভেরি গুড অন্নপূর্ণা, অপশন সি 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণ হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। ভেরি গুড। প্রিয়জিৎ মন্ডল, গুড ইভিনিং প্রিয়জিৎ, কেমন আছো? প্রিয়জিৎ অপশন সি একদম কারেক্ট অ্যান্সার বলেছো। তো সবাই একটু প্লিজ শেয়ার এবং লাইক করো, এবং যারা আমাদের 30 টাকার বিনিময়ে রেলওয়ে স্পেশাল পেড ব্যাচ নিতে চাইছো, তোমরা কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8016014007 এই নাম্বারে কল করে তোমাদের নাম নথিভুক্ত করে নাও আমাদের কাছে। এটা বলো 5 নাম্বার কোশ্চেন, মতিঝোরা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত, কে বলতে পারবে? চলে যাচ্ছে প্রিয়জিৎ। তো অপশন এ আছে মধ্যপ্রদেশ, অপশন বি আছে কেরল, অপশন সি আছে কর্ণাটক, অপশন ডি আছে ঝাড়খণ্ড। দেখা যাক। প্লিজ সবাইকে বলছি আমাদের প্লিজ একটু সাপোর্ট করো। আমাদের এই ফ্রি অফ কস্ট লাইভ ক্লাসের কিন্তু একটাই উদ্দেশ্য, যারা দূর দূরান্ত থেকে আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারছো না, তাদের জন্য কিন্তু আমরা ফ্রি অফ কস্ট ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে রাখছি এই লাইভ ক্লাস তোমাদের জন্য। তো প্লিজ তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়। অ্যান্সার বলো, এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কি হবে? নন্দিতা বলেছো 4 ডি। আচ্ছা বেশ, দেখা যাক বাকিরা চেষ্টা করো।
প্রিয়জিৎ বলেছে অপশন সি। বেশ, দেখা যাক বাকিরা একটু বলো 5 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি হবে। আচ্ছা, প্রিয়জিৎ মণ্ডল বলেছো অপশন ডি, অন্নপূর্ণা মণ্ডল বলেছো অপশন সি। আচ্ছা, ডি এবং সি এর মধ্যে কনফিউজ আছো অনেকেই, আমরা দেখে নেব কারেক্ট অ্যান্সার কি আছে। তো ভেরি গুড প্রিয়জিৎ, আমি অন্নপূর্ণাকে রিকোয়েস্ট করছি একটু প্লিজ কারেকশন করে নাও, অপশন সি হবে না, অপশন ডি অপশন ডি ঝাড়খণ্ড হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। নিম্নের কোন রোগ প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়? আবার বলছি, নিম্নের কোন রোগ প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়? অপশন এ আছে জন্ডিস, অপশন বি আছে যক্ষা, অপশন সি আছে অ্যানিমিয়া, অপশন ডি আছে পোলিও। চেষ্টা করো ভুল হোক, নো প্রবলেম, এখানে ভুল হোক, আমরা আছি তোমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্যে। বাট এক্সামে গিয়ে যদি তোমরা এই ভুল করো, তোমরা কিন্তু বাড়িতে এসে যতই চেষ্টা করো কারেকশন করার হবে না, ভুলটা এখানে করো। অন্নপূর্ণা অপশন বি, নন্দিতা আগের কোশ্চেনের অ্যান্সার বলেছে, আগের কোশ্চেনের অ্যান্সার নন্দিতা অপশন ডি ঝাড়খণ্ড হয়েছে, প্লিজ কারেকশন করো নন্দিতা। আজিজুর রহমান সিদ্দিকী, আজিজুর রহমান সিদ্দিকী বলেছো 6 বি যক্ষা। আমাদের অনেকেরই পরিচিত এই ভ্যাকসিনটি কিন্তু। তো আমরা কারেক্ট অ্যান্সার কি আছে চলো দেখে নিত। ভেরি গুড, অপশন বি যক্ষা হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু একদম সঠিক উত্তর। ভেরি গুড নন্দিতা, ভেরি গুড আজিজুর রহমান সিদ্দিকী, ভেরি গুড অন্নপূর্ণা, ভেরি গুড প্রিয়জিৎ। এটা বলো, নিম্নের কোন বিভাগে মাদার টেরেসা নোবেল পুরস্কার জেতেন? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নিম্নের কোন বিভাগে মাদার টেরেসা নোবেল পুরস্কার জেতেন? অপশন এ আছে সাহিত্য, অপশন বি আছে অর্থনীতি, অপশন সি আছে পদার্থ বিজ্ঞান, অপশন ডি আছে শান্তি, পিস। তো আজিজুর রহমান সিদ্দিকী বলেছো অপশন ডি, অন্নপূর্ণা মণ্ডল বলেছো অপশন ডি, আজিজুর রহমান সিদ্দিকী বলছো অপশন ডি। গুড ইভিনিং পূজা মুখার্জি। তো অ্যান্সার কি হবে বলো? নন্দিতা কি বলছে? নন্দিতা বলেছো অপশন ডি শান্তি। ভেরি গুড। তো শান্তি হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, যেটা এখন আমাদের জীবনে একদমই নেই, এক মুহূর্তেও নেই, তাই তো? নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। ইতালির ভেনিস কোন শিল্পের জন্য জগৎ বিখ্যাত? প্রিয়জিৎ আগের কোশ্চেনের অ্যান্সার একদম সঠিক দিয়েছো, এটা বলো। ইতালির ভেনিস কোন শিল্পের জন্য জগৎ বিখ্যাত? অপশন এ আছে বস্ত্র বয়ান শিল্প, অপশন বি আছে লৌহ ইস্পাত শিল্প, অপশন সি আছে কার্পেট শিল্প, অপশন ডি আছে কাঁচ শিল্প। দেখা যাক। কমলা ঘোষ, গুড ইভিনিং কমলা, কেমন আছো? তো অ্যান্সার কি হবে বলো? দেখা যাক আমাকে 8 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে দিতে পারো। অন্নপূর্ণা বলেছে অপশন সি, আজিজুর রহমান সিদ্দিকী বলেছো অপশন এ। দেখা যাক বাকিরা কি বলছো। আবারও বলছি প্রত্যেককে, একটু প্লিজ আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করো এবং অবশ্যই যেন হ্যাশট্যাগ হাইলাইট লিখতে ভুলো না, যাতে আমাদের এই ভিডিও নোটিফিকেশন সবার কাছে পৌঁছাতে পারে। দেখো, আমরা যে লাইভ ক্লাস করাচ্ছি, তো আমাদের লাইভ ক্লাসের মাঝে কিন্তু সব জায়গায় শেয়ার করা সম্ভব হয় না। তো আমরা একটা ফ্যামিলি হিসাবে কাজ করতে চাই, যে আমাদের এই ভিডিওটা তোমরা যে সমস্ত চাকরির গ্রুপে অ্যাটাচ আছো, প্লিজ একটু শেয়ার করে দিও।
প্রিয়জিৎ বলেছ অপশন সি, আজিজুর বলেছ অপশন এ, অন্নপূর্ণা বলেছে অপশন সি। বেশ, আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। 8 নাম্বার কোশ্চেন। তো কাঁচ, অপশন ডি, কাঁচ হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো প্রিয়জিৎ কারেকশন করো। কমলা ভেরি গুড। কমলা 8-এ নয়, কাঁচ হয়েছে কারেক্ট অ্যান্সার কিন্তু। নেক্সট কোশ্চেন, টেলিভিশনের রিমোট এ কোন ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়? অপশন এ আছে দৃশ্যমান তরঙ্গ, অপশন বি আছে আল্ট্রাভায়োলেট তরঙ্গ, অপশন সি আছে ইনফ্রারেড তরঙ্গ, অপশন ডি আছে উপরের কোনোটি নয়। দেখা যাক কে বলতে পারো। এখন কিন্তু এটি মোবাইলের মাধ্যমে চলে আসছে এই রেটা। আচ্ছা, অন্নপূর্ণা বলেছো আল্ট্রাভায়োলেট তরঙ্গ, প্রিয়জিৎ বলেছো আল্ট্রাভায়োলেট তরঙ্গ। ভেবে অ্যান্সার দাও, তোমাদের রিকোয়েস্ট করছি, ভেবে অ্যান্সার দাও। রিমোট, রিমোট কন্ট্রোল, আরে টিভি রিমোট কন্ট্রোলে কি ব্যবহার করা হয়? টিভি রিমোট কন্ট্রোলে কি ব্যবহার করা হয়? দেখবে টিভি রিমোট ক্যামেরার সামনে, মোবাইলের ক্যামেরা ওপেন করবে, টিভি রিমোটটা যে কোনো একটা বাটন টিপবে, দেখবে লাল কালারের একটা লাইট গ্লিং করছে, তাকে বলা হয় ইনফ্রারেড তরঙ্গ, যেটাকে বলা হয় আইআর। আইআর, অপশন সি, অপশন সি হয়েছে কিন্তু এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার, ইনফ্রারেড তরঙ্গ, বা ইংলিশে বলা হয় আইআর। অনেক মোবাইলের মাধ্যমে এখন কিন্তু আইআর সেন্সার উপলব্ধ। তো যারা ভুল করলে, খুব বাজে রকম একটা ভুল করলে, কারেকশন করে নাও, কারেকশন করে নাও, ঠিক আছে? তো যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি, একটু তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে আমাদের এই ভিডিওটা শেয়ার করো প্লিজ, তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। নিম্নের কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন? নিম্নের কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন? অপশন এ আছে লাল, অপশন বি আছে আকাশী, অপশন সি আছে কমলা, অপশন ডি আছে বেগুনি। চলো আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দেখা যাক কে বলতে পারো। 10 নম্বর কোশ্চেন। আচ্ছা, আর একটা জিনিস আমরা তোমাদের মনে করিয়ে দিতে চাইছি, যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট আছো, আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন সকাল এবং রাত্রি 9টার সময় আমাদের কুইজ আপলোড করা হয়। যারা কুইজের উইনার হবে তাদের নামও কিন্তু দেখানো হয়। তো তোমাদের রিকোয়েস্ট করছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও এবং আমাদের ডেলি লাইভ কুইজে পার্টিসিপেট করো। তোমরা কিন্তু একটা কম্পিটিশনের মাধ্যমে থাকবে। আমাদের টেলিগ্রাম গ্রুপের যারা মেম্বার আছে, হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে তোমাদের মাধ্যমে। তো প্লিজ প্রত্যেকে পার্টিসিপেট করো। নাজিবুর কেমন আছো? গুড ইভিনিং নাজিবুর জামান। নাজিবুর বলেছো অপশন ডি, আচ্ছা বেশ। কমলা বলেছো অপশন ডি, দেখা যাক বাকিরা বলো। গুড ইভিনিং অঙ্কিতা সিংহ। অঙ্কিতা কেমন আছো? আচ্ছা, নন্দিতা কারেকশন করো, নন্দিতা। অন্নপূর্ণা কারেকশন করো। কারেক্ট অ্যান্সার হবে বেগুনি। বেগুনি হয়েছে এই কোয়েশ্চেন কিন্তু সঠিক উত্তর। আবার বলছি, বেগুনি হয়েছে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। এটা বলো, ভারতের সুরাটে প্রথম ফরাসি কুঠি স্থাপিত হয় কোন সালে? ভারতের সুরাটে প্রথম ফরাসি কুঠি স্থাপিত হয় কোন সালে, কে বলতে পারবে? অপশন এ আছে 1667, অপশন বি আছে 1678, অপশন সি আছে 1674, অপশন ডি আছে 1669।
তো আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নেব। তার আগে তোমাদের প্রত্যেককে কিন্তু আমরা একটাই রিকোয়েস্ট করব, একটু আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ থেকে শেয়ার করো, এবং মায়াসিসকে এতটা সাপোর্ট দেওয়ার জন্যে আবারও বলছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে আমরা কিন্তু এই জায়গায় এসে পৌঁছাতাম না, আবারও বলছি। আচ্ছা, মুর্শিদাবাদের ইন্টারনেট অফ ছিল তাই ক্লাস করা হয়নি। কাল থেকে, আগামীকাল থেকে মনে হয় চালু হয়েছে মুর্শিদাবাদের ইন্টারনেট, তাই তো নাজিবুর? আগামীকাল থেকে মুর্শিদাবাদের ইন্টারনেট চালু হয়েছে, তাই তো? চলো আমরা 11 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। তো অপশন এ 1667, 1667 হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নেব। সাইকেলের পিছনে অবস্থিত ডাইনামোতে কি ধরনের শক্তির রূপান্তর দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। অপশন এ আছে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, অপশন বি আছে শব্দ শক্তি থেকে রাসায়নিক শক্তি, অপশন সি আছে যান্ত্রিক শক্তি থেকে চৌম্বকীয় শক্তি। দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। নাজিবুর আগের কোশ্চেনের অ্যান্সার একদমই কারেক্ট দিয়েছো, এটা বলো। তো আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। 12 নম্বর কোশ্চেন। তো 12 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দেখে নেওয়ার আগে তোমাদের প্রত্যেককে কিন্তু আমরা একটাই রিকোয়েস্ট করব, একটু আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ওয়াল থেকে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে একটু দাও এবং ফেসবুকের ওয়াল থেকে একটু শেয়ার করো। তো কারেক্ট অ্যান্সার হবে যান্ত্রিক শক্তি থেকে চৌম্বকীয় শক্তি। ঠিক আছে, যান্ত্রিক, না 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 প্রিয়জিৎ কারেকশন করো, কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, যান্ত্রিক শক্তি থেকে চৌম্বকীয় শক্তি। নাজিবুর কারেকশন করো প্লিজ, নাজিবুর কারেকশন করো। নেক্সট কোশ্চেন, উচ্চ বর্ণস্থ লোকেদের জন্য কোন রাজ্য সরকার সামান্য ভার্গ আয়োগ নামক কমিশন গঠন করেছে? খুবই ডেঞ্জারাস কোশ্চেন কিন্তু, তাই না? দেখা যাক কে বলতে পারে। উচ্চ বর্ণস্থ লোকেদের জন্য কোন রাজ্য সরকার সামান্য ভার্গ আয়োগ নামক কমিশন গঠন করেছে? অপশন এ আছে উত্তরপ্রদেশ, অপশন বি আছে হিমাচল প্রদেশ, অপশন সি আছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডি আছে মধ্যপ্রদেশ। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু একটা তোমাদের জন্য। আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নেব, তার আগে তোমাদের প্রত্যেককে কিন্তু সেই একই রিকোয়েস্ট এই দাদার তরফ থেকে, প্লিজ একটু আমাদের ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ থেকে শেয়ার করো। তো কারেক্ট অ্যান্সার কি আছে আমরা চলো দেখে নিই। কারেক্ট অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। তো কারেক্ট অ্যান্সার হয়েছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ হচ্ছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? অপশন এ আছে নিশ, অপশন বি আছে মার্বেল, অপশন সি আছে স্লেট, অপশন ডি আছে গ্রাফাইট। দেবার্ঘ মুখার্জি, গুড ইভিনিং দেবার্ঘ। তো 14 নাম্বার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার দেখা যাক আমাকে কে বলতে পারো। গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? দেখা যাক আমাকে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। যারা যারা ক্লাস করছো প্রত্যেককে কিন্তু আমরা একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটু আমাদের ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের স্টোরির মাধ্যমে শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদেরও কিছুটা হলেও যেন হেল্প হয়। আচ্ছা দেবার্ঘ বলছো নিশ,
নাজিবুর জামান করেছো অপশন বি মার্বেল। তো অপশন বি মার্বেল হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। অপশন বি মার্বেল হয়েছে। নন্দিতা ভেরি গুড। দেবার্ঘ তোমাকে রিকোয়েস্ট করছি কারেকশন করে নাও। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত শব্দের নিরাপদ প্রবাল্য মাত্রা কত ডেসিমেল? মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত ডেসিমেল আওয়াজ আমাদের কানের জন্য বাংলা ভাষায় বলতে গেলে ধার্য করেছে যে এর বেশি আওয়াজ শুনলে আমাদের শারীরিক ক্ষতি হবে? চল কে বলতে পারবে? অপশন এ আছে 45 ডেসিমেল, অপশন বি আছে 35 ডেসিমেল, অপশন সি আছে 25 ডেসিমেল, অপশন ডি আছে 56 ডেসিমেল। গুড ইভিনিং মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, গুড ইভিনিং। মৃত্যুঞ্জয়ের আসতে কিন্তু আজকে একটু লেট হয়ে গেল। তো নাজিবুর বলেছো অপশন এ। আচ্ছা বাকিরা চেষ্টা করো, বাকিরা চেষ্টা করো, নো প্রবলেম, ভুল হোক। তো ভেরি গুড নাজিবুর, 45 ডেসিমেল হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। ভেরি গুড অন্নপূর্ণা, ভেরি গুড। তো 45 ডেসিমেল হয়েছে কিন্তু এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। ভেরি গুড নাজিবুর, ভেরি গুড অন্নপূর্ণা। নেক্সট কোশ্চেন, ব্লু ব্ল্যাক কালি তৈরিতে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? অপশন এ আছে গ্যালিক অ্যাসিড, অপশন বি আছে ফেরাস সালফেট, অপশন সি আছে ট্যানিক অ্যাসিড, অপশন ডি আছে উপরের সবগুলি। তো আমরা দেখে নেবো 16 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার আমাকে কে দিতে পারো। চলো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্লু এবং ব্ল্যাক যে কালির মাধ্যমে আমরা লেখা করি। চলো আমরা 16 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। 16 নম্বর কোশ্চেন, তো কারেক্ট অ্যান্সার কিন্তু খুবই ইন্টারেস্টিং। উপরের সবগুলি, এই উপরের সবগুলি যদি না থাকতো তাহলে কিন্তু ব্লু এবং ব্ল্যাক কালি তৈরি হতো না। ব্লু এবং ব্ল্যাক কালি তৈরি হতো না। ঠিক আছে, উপরের সবগুলি হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এটা বলো, জলের পিএইচ এর মান কত? জলের পিএইচ এর মান কত? অপশন এ 5 বা 5 কম, অপশন বি 6.7 বা তার বেশি, অপশন সি 7 কাছাকাছি, অপশন ডি উপরের কোনোটি নয়। চেষ্টা করো, চেষ্টা করা ভুল হোক কিন্তু ভুলটা যেন এখানে হয়, এক্সামে গিয়ে না হয়। চেষ্টা করো ভুলটা যেন এখানে হয়, এক্সামে না গিয়ে হয়। তো আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নেব। তার আগে তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের এই ভিডিওটা একটু তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের স্টোরির মাধ্যমে শেয়ার করে দাও প্লিজ। নন্দিতা ভেরি গুড, নন্দিতা ভেরি গুড। অপশন সি হয়েছে কারেক্ট অ্যান্সার। এটা বলো, হাম্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গঙ্গা, অপশন বি রামগঙ্গা, অপশন সি তুঙ্গভদ্রা, অপশন ডি মহানদী। চেষ্টা করো, ভুল হোক, ভুল হোক, চেষ্টা করো ভুলটা যেন এখানে হয়, কারেকশন যেন আমরা করাতে পারি। তো দেখা যাক এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার আমাকে কে বলতে পারো। এছাড়া তোমাদের সবাইকে কিন্তু আমরা একটাই রিকোয়েস্ট করব, একটু আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে স্টোরির মাধ্যমে শেয়ার করো, যাতে সবার কাছে আমাদের এই নোটিফিকেশন পৌঁছে যায় যে আমরা এত সুন্দর একটা ক্লাস তোমাদের সামনে ফ্রি অফ কস্ট পরিবেশনা করছি। এছাড়া আমাদের কিন্তু রেলওয়ের পেড ব্যাচ আছে 30 টাকার বিনিময়ে, সেই ক্লাস আমরা করিয়ে থাকি, শুধুমাত্র রেলওয়ে স্পেশাল ক্লাস।
যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অতি অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমাদের নাম নথিভুক্ত করে নাও। কারেক্ট অ্যান্সার হবে তুঙ্গা ভদ্রা। অপশন সি হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য লাইম ওয়াটার বাতাসে রাখলে দুধের মতো সাদা হয়ে যায়? আবার বলছি, বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য লাইম ওয়াটার বাতাসে রাখলে দুধের মতো সাদা হয়ে যায়? অপশন এ আছে অক্সিজেন, অপশন বি আছে সালফার ডাইঅক্সাইড, অপশন সি আছে নাইট্রোজেন, অপশন ডি আছে কার্বন ডাই অক্সাইড। দেখো একটু নেটের প্রবলেমের জন্য হয়তো কারোর কমেন্ট পড়তে ডিলে হচ্ছে। আমি এতক্ষণে পাচ্ছি মৃত্যুঞ্জয়, নাজিবুর, কমলার কমেন্ট। তো সি বলছো, আর কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি বলে দিয়ে এসেছি তুঙ্গাভদ্রা। তুঙ্গাভদ্রা হয়েছে কিন্তু কারেক্ট অ্যান্সার। আর এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন, কোন বায়ু দূষক পদার্থ শরীরের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে? কোন বায়ু দূষক পদার্থ শরীরের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে? অপশন এ আছে আয়োডিন, অপশন বি আছে সালফার, অপশন সি আছে সীসা, অপশন ডি আছে পারদ। দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। যারা যারা ক্লাস করছো প্রত্যেককে আমরা একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ একটু আমাদের ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তাদেরও যেন কিছুটা হলেও হেল্প হয়। আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নি 20 নাম্বার কোশ্চেনের। তো সীসা হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সীসা হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। না না না, মৃত্যুঞ্জয় কারেক্ট অ্যান্সার সীসা। নাজিবুর সীসা কারেক্ট অ্যান্সার, সীসা। চলো নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। পাট্টাদাকালে গ্রুপ অফ মনুমেন্ট কে নির্মাণ করেন? অপশন এ আছে চোল রাজা, অপশন বি আছে চেরা রাজা, অপশন সি আছে পল্লব রাজা, অপশন ডি আছে চালুক্য রাজা। চেষ্টা করো, দেখা যাক আমাকে 21 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। 21 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে আছে কে বলতে পারো। চলো আমরা 21 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। তো চালুক্য রাজা হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। কারেক্ট অ্যান্সার হচ্ছে চালুক্য রাজা। যারা জানতে না তারা অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখো। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম হারবেরিয়াম কোথায় অবস্থিত? অপশন এ আছে লখনৌ, অপশন বি আছে কোয়েম্বাটুর, অপশন সি আছে মুম্বাই, অপশন ডি আছে কলকাতা। চেষ্টা করো প্লিজ, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। আমরা কিন্তু তোমাদের পাশে আছি, আবার বলছি আমরা কিন্তু তোমাদের পাশে আছি ভুল সংশোধন এবং ভুল ধরিয়ে দেওয়ার জন্য। তো কারেক্ট অ্যান্সার হবে 22 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে কলকাতা। কলকাতা হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এটা বলো, দিন-ই ইলাদি নামক একটি নতুন ধর্মের প্রতিষ্ঠা করেন কোন মুঘল সম্রাট? দিন-ই ইলাদি নামক একটি নতুন ধর্মের প্রতিষ্ঠা করেন কোন মুঘল সম্রাট? অপশন এ আছে শাহজাহান, অপশন বি আছে হুমায়ুন, অপশন সি আছে ঔরঙ্গজেব, অপশন ডি আছে আকবর। আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নেব। তার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটু আমাদের ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ থেকে শেয়ার করো,
এবং মায়াসিসকে এতটা সাপোর্ট দেওয়ার জন্যে আবারও বলছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই 23 নাম্বার কোশ্চেনের। তো আকবর, অপশন ডি, আকবর হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। এটা বলো, পারমাণবিক জ্বালানিতে নিম্নের কোনটি ব্যবহার হয় না? কে বলতে পারবে? পারমাণবিক জ্বালানিতে নিম্নের কোনটি ব্যবহার হয় না? অপশন এ আছে প্লুটোনিয়াম, অপশন বি আছে সীসা। একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো মৃত্যুঞ্জয়, নন্দিতা আগের কোশ্চেনের, নাজিবুর। অপশন সি আছে ইউরেনিয়াম, অপশন ডি আছে থেরিয়াম। চলো দেখা যাক কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। তো যারা যারা আমাদের সাথে যুক্ত চাইছো তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8016014007 এই নাম্বারে কল করে তোমাদের নাম আমাদের কাছে নথিভুক্ত করে নাও। আবার বলছি 24 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে 24 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে সীসা। সীসা হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। তো সীসা হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কি কি মেশালে গ্যাসোইল তৈরি হয়? কি কি মেশালে গ্যাসোইল তৈরি হয়? অপশন এ আছে অ্যালকোহল এবং যে কোনো গ্যাস, অপশন বি আছে গ্যাসোলিন এবং ইথানল, অপশন সি আছে গ্যাসোলিন এবং মিথানল, অপশন ডি আছে উপরের কোনোটি নয়। দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারে। আবারও বলছি যারা যারা মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মের আমাদের স্পেশাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করছো তারা কিন্তু রেলওয়ের পেড ব্যাচ নিতে পারো। আমরা দিচ্ছি 30 টাকার বিনিময়ে আমাদের রেলওয়ের পেড ব্যাচ। যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অতি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে ইনফরমেশন নিতে পারো। তো কারেক্ট অ্যান্সার কি আছে আমরা চলো দেখে নেব। 25 নাম্বার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে? সোহিনী দাস বৈরাগ্য। গুড ইভিনিং সোহিনী। তো কারেক্ট অ্যান্সার হবে গ্যাসোলিন এবং ইথানল। গ্যাসোলিন এবং ইথানল, অপশন বি। এটা বলো, নিম্নের কোন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ক্যাথরিন রাসেলকে নিযুক্ত করা হলো? একদম কারেন্ট অ্যাফেয়ার্স। অপশন এ আছে হু, অপশন বি আছে ইউনেস্কো, অপশন সি আছে ডব্লিউএফপি, অপশন ডি আছে ইউনিসেফ। দেখা যাক কে বলতে পারো, দেখা যাক কে বলতে পারো। আচ্ছা নন্দিতা, আগের কোশ্চেনের অ্যান্সার আমি বলে দিয়েছি গ্যাসোলিন এবং ইথানল হয়েছে কিন্তু কারেক্ট অ্যান্সার। একটু লেট করছে কমেন্টে আসতে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম চলছে। তো 26 নাম্বার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে আমরা চলো দেখে নিই। তো ইউনিসেফ, অপশন ডি ইউনিসেফ হচ্ছে কিন্তু এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এটা বলো 1857 নামক বইটির লেখক কে? 1857 বইটির লেখক কে? মনিরা খাতুন। গুড ইভিনিং মনিরা, কেমন আছো? অপশন এ আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি আছে বাসুদেব বলবন্ত ফড়কে, অপশন সি আছে মহাত্মা গান্ধী, অপশন ডি আছে সুরেন্দ্রনাথ সেন। তো দেখা যাক এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার আমাকে কে বলতে পারো। এবং যারা যারা আমাদের লাইভ ক্লাসটি দেখছো প্লিজ একটু আমাদের ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করে দাও। তো অপশন ডি সুরেন্দ্রনাথ সেন হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। এটা বলো, কুষাণ রাজবংশের রাজধানী কোথায় অবস্থিত ছিল? কুষাণ রাজবংশের
রাজধানী কোথায় অবস্থিত ছিল, আমাকে কে বলতে পারবে? অপশন এ আছে পৈঠান, অপশন বি আছে পাটলিপুত্র, অপশন সি আছে পুরুষপুর, অপশন ডি আছে বাতাবি। চেষ্টা করো ভুলো, আমরা আছি তোমাদের কারেকশন করে দেওয়ার জন্য। দেখা যাক। তো আবারও বলছি, আমরা কিন্তু তোমাদের দিচ্ছি 30 টাকার বিনিময়ে রেলওয়ে স্পেশাল পেড ব্যাচ। যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অতি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমাদের নাম নথিভুক্ত করে নাও। তো পুরুষপুর হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শাহজাহান কর্তৃক ইংরেজরা বাংলায় বাণিজ্য বা ব্যবসা করার অনুমতি পায় কত সালে? শাহজাহান কর্তৃক ইংরেজরা বাংলায় বাণিজ্য বা ব্যবসা করার অনুমতি পায় কত সালে? তোমাদের জানা উচিত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ আছে 1634, অপশন বি আছে 1639, অপশন সি আছে 1665, অপশন ডি আছে 1656। তো আমরা কারেক্ট অ্যান্সার কি আছে চলো দেখে নিই। 1634 হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। 1634 হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, অপশন এ। চলো আজকের লাস্ট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। 21 বছর পর ভারতীয় হিসাবে হারনাজ সান্ধু মিস ইউনিভার্স 2021 খেতাব জিতলেন, তিনি কোথাকার বাসিন্দা? দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারে। দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারে। চলো আমরা দেখে নেব আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। তো খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার বলছি, যারা যারা আমাদের সাথে মায়াসি এডুকেশনাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে চাইছো, তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের নিচে যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমাদের নাম নথিভুক্ত করে নাও আমাদের কাছে। তো কারেক্ট অ্যান্সার কি আছে আমরা চলো দেখে নেব। আমরা এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে চলো দেখি। 30 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে আমরা চলো দেখে নিই। তার আগে প্রত্যেককে কিন্তু আমরা একটাই কথা বলবো, প্লিজ একটু আমাদের ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে একটু শেয়ার করে দিও। তো কারেক্ট অ্যান্সার হবে পাঞ্জাব। পাঞ্জাব হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। পাঞ্জাব হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের লাইভ সেশন। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের স্টোরির মাধ্যমে সবার কাছে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে।